নবী আমার মদিনা মসজিদে নামাজ পড়ার হুজুর আমার ইমামতি করে হুজুরের পেছন সাহাবা নামাজ পড়ে একজন সাহাবা এসে আল্লাহ নবীর নিকটে হাজির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের ভিতরে একজন সাহাবা আহারে আপনার পেছন নামাজ পড়ে সালাম ফিরিয়ে মোনাজাত না করে বাড়িতে চলে যায় দুনিয়ার এতটা ব্যস্ততা আল্লাহ নবীটাকে ডাক দিলে ও সাহাবা বাবা রে কিসের এত ব্যস্ততা কিসের এত ব্যস্ততা দুনিয়াদারি এত কেন ব্যস্ততা একটু দোয়া করার টাইম পাও না সাহাবারা কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদে মাফ করো হুজুর বেয়াদে মাফ করো হুজুর আমাদের সংসারে এতটা অভাব হুজুর আমাদের সংসারে এতটা অভাব বেয়াদে মাফ করো একটি মাত্র কাপড়ে স্বামী আর স্ত্রী দুজনাই পরিধান করে একটা কাপড় দুজনাই পরি ঘরের ভিতরে দুটো গর্ত করা আছে একটি গর্তের ভিতরে আমার বিবি উলঙ্গ অবস্থায় বসে আছে আর একটি গর্ত আমি যাব ঘরের ভিতরে যে গর্তের ভিতরে চলে যায় কাপড়টা খুলে বিবি গর্তের দিকে ছুড়ে দেয় বিবি সাহেবা কাপড়টা পরে বিবি সাহেবা কাপড়টা পরে নিয়ে ওযু করে নিয়ে আল্লাহর ফরজ নামাজটা আদায় করে নেয় হুজুর বেয়াদে মাফ করুন আমি মোনাজাত না করে চলে যাই দেরি হয়ে যাবে বলে নামাজটা কাজা হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি চলে যাই যাতে করে আমার বিবি যেন আল্লাহর ফরজ নামাজটা কাজা না হয়ে যায় একবার জোরে বলে আর চিল্লা হবে না এতটা অভাব নামাজ ছেড়েছ না আমাদের অভাব নাই এরপরে কিন্তু নামাজ পড়তে রাজি নাই বান্দা একটু আল্লাহকে ডাকো খুশি মনে ডাকো ইবাদত করবার মতো করো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে বান্দা আমার তোমার চাওয়া পাওয়াটাকে একমাত্র আল্লাহই পারে পূরণ করতে বিশ্বাস করো ও যুবকেরা ও ছেলেরা বাচ্চারা রাত 12টা একটায় দুটোই যদি ঘুমটা ভেঙে যায় মনে মনে করো আমার আল্লাহ পাক আমার আল্লাহ আমার ঘুমটা ভাঙিয়েছে বান্দারে বান্দারে আমি আল্লাহ তোমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছি একবার ভেবে ভেবে দেখো বিবি ঘুমায় বাচ্চা ঘুমায় ছেলে মেয়ে ঘুমায় প্রতিবেশী ঘুমায় আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ যে জেগে আছি একবার জোরে বলে ওরে আমার বান্দারে উঠে পড়ো ওযু করে নাও নামাজে মুসল্লা বিছিয়ে নাও আল্লাহ পাকের নফল নামাজ তাহাজ্জুদ নামাজটা আদায় করে নাও ও যুবকেরা ও ছেলেরা বাচ্চারা নামাজটা আদায় করে নিয়ে আল্লাহ তাআলা দুই হাত তুলে দোয়া চান বান্দারে তোমার কিসের দরকার বান্দা তোমার কিসের প্রয়োজন বান্দারে কিসের দরকার তুমি কি কন্যাতে ভুগছো আমাকে জানাও তুমি কি ঋণগ্রস্ত আমাকে জানাও তুমি কি বিপদগ্রস্ত আমাকে জানাও তুমি কি রোগগ্রস্ত আমাকে জানাও আমি আল্লাহ রাতের গভীরে দুআটাকে আমি আল্লাহ কবুল করে থাকি একবার জোরে বলে একটু জোরে হবে না বান্দা সারা রাত ধরে মোবাইল ঘাঁটে গান শোনে তো ভুল করে একটু আল্লাহর ডাকে না ঠিক না ভুল বলে ও যুবকেরা ও ছেলেরা বাচ্চারা গোতাই নাই আগেকার দিন মুসলমানের ঘরে পাঁচ দিয়ে সকাল বেলা যদি যাওয়া যায় সকাল বেলা মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে ও যুবকেরা না 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 গানের নয় আল্লাহর কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যেত ও যুবকেরা জোরেরা মুসলমানের ঘরে পাঁচ দিয়ে রাত সকাল বেলা নয় রাত 12টা একটা দুটোর সময় যদি যান কোরআন নয় গানের আওয়াজ পাওয়া যায় ঠিক না বেটা বল সকাল বেলা মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে আগে গান কোরআন শুনতে পাওয়া যেত আর এখন মুসলমানের ঘরে রাত 12টা একটা দুটোর সময় গেলে পাঁচ দিয়ে গানের আওয়াজ শুনতে পাওয়া যায় উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে ঠিক না বেটা বলে ওই টিভি লাগে আর টিভির বিরুদ্ধে কেউ আশ্বাস করে আর
টিভি তো লাগে না, এখন যে জিনিস আছে মোবাইল, আপনি লিখতে না পারলে খালি একবার বলবেন কি লাগবে, ভয়েস করে বলবেন, খালি বলেন এটা দরকার, বলতে দেরি তো দিতে দেরি হয় না, ঠিক কিনা ভুল বলে? এটা তো আখিরি জামানা, রাসূল বলেছিলেন বাবারা আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা যতটা কষ্টকর, এর চেয়ে বেশি কষ্টকর হলো ঈমানটুকু বাঁচিয়ে রাখবা। সকালে ঈমান আনবে তো সন্ধ্যায় বেঈমান হবে, আহারে এটা তো সেই সময়, বিশ্বাস করো। ও যুবক যুবকেরা, ও ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, না 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 না, আল্লাহকে ভুলে যাবেন না, রাসূলকে ভুলে যাবেন না, নবীকে ভুলে যাবেন না। আল্লাহকে পাওয়ার জন্য যা যা জানমালকে কুরবানি করে দিয়েছে আমার আল্লাহ, দুনিয়াতে আল্লাহ তার জান্নাতের সার্টিফিকেট তাদের দান করে দিলেন। ও যুবকেরা জওয়ানেরা, নবীর সাহাবারা নবীকে এতটা পিয়ার করলেন, এতটা মুহাব্বত করে নিলেন, এতটা পিয়ার করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ছাড়া কিছুই বুঝি না। সাহাবারা আল্লাহ নবীকে ডেকে ডেকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার নিকটে যখন থাকি আপনি ছাড়া কিছু বুঝি না, তবে হুজুর বাড়িতে যখন চলে যায় আপনার কথা ভুলে যায়। হুজুর আমাদের ঈমানটাকে দুর্বল হয়ে গেল, হুজুর ঈমানটাকে দুর্বল হয়ে গেল। আল্লাহ নবীকে বললেন ও সাহাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, না 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 শুনে রাখো বাবা, আমি নবী আমার অবর্তমানে, আমি রাসূল আমার অবর্তমানে, যখন আমি রাসূলকে দেখতে না পাবে আল্লাহ পাক তোমাদের দিল থেকে ভুলিয়ে দেয় বাড়ি যাবার পরে। কারণ হলো আমি নবী আমার অবর্তমানে নবী নবী করে কলিজা পেটে মারা যায় বাবারা। আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছে, একবার জোরে বাড়ে। ঈমানের পাওয়ার তোমাদের কমছে না, বেড়ে যাচ্ছে। তবে আমি রাসূলকে না দেখলে তোমরা ইন্তেকালের পরে না দেখতে পেয়ে কলিজা কেটে মারা যাবে। এজন্য আল্লাহ পাক বাড়ি যাবার পর আমি রাসূলের কথা অন্তর থেকে একটু ভুলিয়ে দেয়, তবে কমে না, তোমাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সাহাবাদের মতো ঈমানের পাওয়ার কি আমাদের আছে? বলুন 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 না। যাদের স্থান হচ্ছে নবীর পরে যাদের স্থান, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ আমার হাবিবের तमाम সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি। একবার জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহ যাদের উপর রাজি, বিশ্বাস করুন তারা এই কথা বলতেছেন। আর আমরা আহা বছরে একবার একটু নবীর কথা যদি মনে হয় তো ব্যাস আবার 80 বছর দেখা যাবে। বাবা এর নাম নবীর মুহাব্বত, তার ভালোবাসা নয়। নবীর সাহাবারা নবীকে এতটা পিয়ার করলেন, এতটা ভালোবাসলেন। ও যুবক যুবকেরা, ও ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, প্রমাণ করে তারা দেখিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন আল্লাহর নবীকে ভুলতে রাজি নয়। নবী আমার বাবা, নবী আমার যুদ্ধে ময়দানে যাবে, সাহাবায়ে দুর্গা দাঁড়িয়ে গেলেন, বাবারা বাবারা আমি নবী যুদ্ধে ময়দানে যাব, কেউ কি আছে তো আমার সঙ্গে যাবে? দুর্গা দাঁড়িয়ে গেল, নবী পাকের একজন সাহাবী বেরিয়ে আসে, ও জুনারে আল্লাহর নবী ইসলামের জবাব করে দিয়ে বললেন হুজুর বেয়াদবি মাফ করুন, ওরে বেয়াদবি মাফ করুন, আমার স্বামী নাই যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেল, তবে হুজুর বেয়াদবি মাফ করুন, আমি বিশ্ব নবী আমার দুর্ঘটনা শেষে হুজুর না 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 হুজুর আমি আপনাকে ফেরাতে পারবো না, তবে হুজুর তো দাঁড়িয়ে যান। ঘরের ভিতর চলে গেল, কলিজার টুকরো দুটো বাচ্চাকে হিড়ি করতে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে তুলে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ, তাকবীর হবে না, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ একটু মুহাব্বত পড়ে, ভালো লাগছে। ওয়া আলা আলি আহা, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়,
এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় একবার জোরে কবে না সুবহানাল্লাহ এটা চিল্লে বলা যাবে না আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় তোমার শানে পড়িলে দরুদ হৃদয়ে জোড়ায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায় জাগার রোশনীতে আদার লোকায় এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর এটা চিল্লে হবে না এটা আওয়াজ দিয়ে দেন না নারে তাকবীর কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায় জাগার রোশনীতে আদার লোকায় তোমার সিলায় শান্তি নামে অশান্ত দাঁড়ায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا তবে নবী উম্মত তানিরা নবী আমাদেরকে বললে বাবারা যুদ্ধে ময়দানে কে আছো আমার সঙ্গে যাবে ও যুবকেরা জওয়ানেরা নবী সাহাবীরা দুটি কচি মাসুম বাচ্চাকে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন নবী আমাদেরকে বললে মারে দুটো কচি কচি বাচ্চারা কি করবে বাবা যুদ্ধে ময়দানে গেলে ঢাল ধরতে হবে তলোয়ার চালাতে হবে অস্ত্র চালাতে হবে এদের কি ক্ষমতা আছে বাবা বলছে রাসূলুল্লাহ হুজুর আমার বাচ্চা দুটো কিছু করতে পারবে না তবে আমার বাচ্চা দুটোকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন একবার জোরে বলুন আরো জোরে বলা যাবে না ও যুবকেরা ও আব্দুল্লাহ মুসলমানেরা নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদের বেয়াদে মাফ করুন কিছু করতে পারবে না তবে হুজুর বেঈমান বেদিনেরা আপনাকে লক্ষ্য করে দূর থেকে যখন তীরগুলো ছুড়ে দেবে দূর থেকে যখন অস্ত্রগুলো ছুড়ে দেবে ওদের ছুড়ে দেওয়া তীরগুলো হুজুর আমার বাচ্চাদের কলিজায় গেঁথে যাক ওদেরকে আপনি সম্মুখে দাঁড় করিয়ে দেবে আপনার সম্মুখে ঢাল স্বরূপ দাঁড়িয়ে দেন বেঈমানদের ছুড়ে দেওয়া তীরগুলো আমার বাচ্চাদের কলিজায় গেঁথে যাক দুঃখ নয় হুজুর তথাপি আপনার নূরের বদনে যেন আঘাত না হয় একবার জোরে মানে আল্লাহু আকবার রাসূলকে কত প্যার করলেন তারা ইয়া রাসূলুল্লাহ ওদের ছুড়ে দেওয়া তীরগুলো বাচ্চাদের গায়ে লাগলো কেরা মারা যায় যা বিনিময়ে আপনি বেঁচে থাকেন আপনি ছাড়া আমরা কিছুই বুঝি না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ও নওজওয়ান যুবকেরা ও ছেলেরা বাচ্চারা তানিরা নবী সাহাবারা বিবি বাচ্চা ছেলে মেয়ে অর্থ সম্পদ অপেক্ষা আল্লাহ নবী ছাড়া কিছু বোঝেন না কিতাবে লেখা হলো নবী আমার মক্কার প্রান্তরে যুদ্ধে ময়দানে যাবে তিনজন তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী বললেন বাবারা 1 লক্ষ রোমানদের সঙ্গে যুদ্ধ হবে ও জুনেরা নবী আমার বললেন বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে রাখো জেনে রাখো ও আমার সাহাবারা আমি নবী পাক জানিয়ে দিলাম 1 লক্ষ রোমানদের সঙ্গে যুদ্ধ হবে আমি নবী সেনাপতি নির্বাচন করতে চাই নবী বললেন বাবা জাফর কোথায়
লাব্বাইক ওয়া সাদাই হুজুর আমি হাজির আছি আমার জায়েদ কোথায় লাব্বাইক হুজুর আমি হাজির আছি আব্দুল্লাহ বেরাওয়া কোথায় হুজুর আমি হাজির আছি আল্লাহ নে বললে ও সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম এই তিনজনকে যুদ্ধের ময়দানে সেনাপতি নির্বাচন করে দিলাম কজনকে করলেন নবী আমার তিনজন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কজন জোরে বলেন একজন লাগে রাসূল করেছেন তিনজন বাবা তিনজনকে সেনাপতির দায়িত্ব দিচ্ছি এরপরে যুদ্ধের ময়দানে এই তিনজনকেও যদি না পাওয়া যায় চতুর্থ একজন তোমরা নির্বাচন করে নেবে চিন্তা করতে পারেন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন নবী তিনজন করলে আবার বলছেন এই তিনজনকে দেখতে পাওয়া না গেলে প্রয়োজনে আরো একজন নির্বাচন করে নেবে মানে এরা তিনজন শহীদ হয়ে যাবে এতে কি কোনো সন্দেহ আছে বলুন এতে কোনো সন্দেহ নাই তারা শহীদ হয়ে যাবে আল্লাহ বাবারা শুনে রাখো বাড়িতে চলে যা একটু বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দেখা সাক্ষাৎ করে এসো ও যুবকেরা ও নবী উম্মত মাতানিরা হযরত যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার যাবার জায়গা নাই হুজুর আমি যায়েদ আমি তো আপনার কাছে লালিত পালিত হুজুর আমি তো আপনার ঘরে থাকি আপনার কাছে লালিত পালিত হলাম আমি কার কাছে যাব আপনি রাসূল হিসাবে বলেছেন আবার পিতা হিসাবে আপনি শ্রবণ করেছেন হুজুর বিয়াদে maaf করুন আমার জায়গার কোনো জায়গা নাই মদিনার মসজিদ থেকে আমি এখান থেকে যুদ্ধে রওনা হয়ে যাব ও যুবকেরা ও উম্মত মাতানিরা তবে নবী আমার বললে বাবা আব্দুল্লাহ বিন রাওয়াহা যাও চলে যাও কিতাবে লেখা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওদিনে বিয়ে করলেন সবে বিয়ে করেছেন বিবিকে বাড়িতে রেখে এসে মদিনার মসজিদে নামাজ আদায় করতে আসলেন তবে কিতাবে লেখা হলো হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা এখনো পর্যন্ত তিনি তার বিবিকে দেখে না বিবিও তাকে দেখে না চলে যাও ও আমার সাহাবা একটু সাক্ষাৎ করে এসো কিতাবে লেখা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি আগে যায় ঘরে তোর গোড়া দাঁড়িয়ে শুনতে পায় ঘরের ভিতর দিয়ে বিবি সাহেবার কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে একটু জোরে হবে না নতুন স্ত্রী যদি ঘরে আসে আচ্ছা সে কান্নাকাটি করে কি করে না বাপ মাকে ছেড়ে এসেছে প্রতিবেশীকে ছেড়ে এসেছে কত কথা মনে হয় কত কান্নাকাটি করে না আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী তিনি নতুন আজকে এসেছে স্বামীর ঘরে কান্নাকাটি নয় আলাদা কোনো চিন্তা ভাবনাও নয় কোনো মন খারাপ নয় আল্লাহর মহাবাণী কোরআন শরীফ পড়ছে না জুরি এজন্য বাপ মা যদি ভালো হয় ছেলে মেয়ে ভালো হয় কি হয় না বলুন কারখানা যদি ভালো হয় সে কারখানা মালও ভালো হয় না এই সমাজে এত মাতাল মক্কর জোর কেন আসলে আমার বাপ মা ভালো না তাই কথা ঠিক না বলুন এই সময় আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি কি আর পাওয়া যায় এটাই মা হতে হবে মায়ের মতো তবে তো আল্লাহ খাজা মাইনুদ্দিন পাঠাবে মা হতে হবে মায়ের মতো তবে তো সুফি ফাতে ওয়ালি ওয়াইসিকে আল্লাহ পাঠাবে ঠিক না বলুন ও যুবকেরা ও ছোটরা বাচ্চারা ও নবী উম্মত মাতানিরা তবে শুনে রাখে জড়িয়ে রাখে মা যদি মায়ের মতো হয় আল্লাহ পাক মানুষের মতো মানুষ করে সন্তানকে পাঠিয়ে দেয় ও যুবকেরা জোরেরা কিতাবে লেখা হলো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রথম যখন মাদ্রাসাতে গেলেন ওস্তাদ বলছে বাবা ও বাবা আব্দুল কাদের পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম একটু পড়ো বাবা হযরত আমার চুপচাপ আবার বললে পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর আমার চুপচাপ বসে আছে কথা বলে না তিনবার বলবার পরে ওস্তাদ একটু রাগান্বিত হয়ে গেল চিৎকার দিয়ে ডেকে বললে এই বেটা আব্দুল কাদের তুমি আজকে নতুন
এসো মাদ্রাসায়, শিক্ষকের কথা লাও না, শিক্ষকের কথা শোনো না, তুমি যে বড় বিয়াদব বেটা, তুমি যে বড় বিয়াদব। আরে না না, এই কথা বারবার বারে আব্দুল কাদের হুজুর বললে, ও আমার শিক্ষক, ওরে আমার ওস্তাদ, ওদি বিয়াদবি নেবেন না। না না, আগে বিসমিল্লাহ নয়, আগে শুরু হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার জোরে বলে, চিল্লে বলা যাবে না। ওস্তাদ বাবা হয়ে গেছে, কি ছেলে প্রথম দিন মাদ্রাসাতে এসে ওজন আমার শিক্ষা দেয়। সত্যি তো লজ্জিত হয়ে গেল বাবা, ওটা আমার মিস্টেক হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। তাই তাই প্রথম আউযু বিল্লাহ হয়, তাউজ পরে তো তাসমিয়া, ঠিক কি না? আগে আউযু বিল্লাহ পরে বিসমিল্লাহ। বাবা তুমি কি আর কিছু জানো? হুজুর যদি অনুমতি দেন তাই বলবো। হুজুর আমার অনুমতি পাবার মানে সূরা ফাতিহা পড়া শুরু করে দিলেন। কিতাবে লেখা হলো, ও যুবকেরা জনেরা, ও আব্দুল্লাহ মুসলমানেরা, হুজুর আমার সূরা ফাতিহা থেকে শুরু করে দিয়ে কম বেশি একটা না 15 পারা কোরআন শরীফ শুনিয়ে দিলে। মুখস্থ, আল্লাহু আকবার। ছাত্র শিক্ষা বাবা, বাবা আর একটু পড়ো। আমি আর জানি না 15 পারা পড়লে মুখস্থ কোথায় থেকে শিখেছো বাবা? এর আগে কোন মাদ্রাসা আছে? হযরত আব্দুল কাদের জিলানীকে বললেন, না 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 না, ওরে আমার শিক্ষক, আমার শিক্ষক ওস্তাদ, ওরে বিয়াদে মাফ করুন, ওরে আমার ওস্তাদ হুজুর বিয়াদে মাফ করুন না। আমি আমার জীবনে কোনো বক্তব্যে পড়ি না, মাদ্রাসাতে পড়ি না, এটাই হলো আমার জিন্দেগি। সবচেয়ে প্রথম হলো শিক্ষা কেন্দ্র। তবে কোথা থেকে শিখলে? কোরআন তেলাওয়াত। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তোমার মা কি করে কোরআন শিখিয়েছে? না না, কিভাবে শিখলে? আমি আমার মায়ের পেটের ভিতরে শুয়ে শুয়ে বসে বসে আল্লাহর ভগবানের কোরআন শরীফ মুখস্থ করে নিলাম। এটা জোরে হবে না? নারে তাকবীর! ও যুবকেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল আব্দুল কাদের জিলানী হুজুর কি বললেন, কিভাবে শিখেছি জানেন হুজুর? আমার মা কোরআন হাফেজা ছিলেন, আমার মাজার কোরআন হাফেজা। তবে আমার মা যা 30 পারা হাফেজা নয়, কম বেশি 15 পারা, কোন জায়গায় লেখা হলো 18 পারা। ও যুবকেরা, জনেরা, আব্দুল কাদের জিলানী হুজুরকে বললেন, ওরে বিয়াদে মাফ করুন। না 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 না, আমার মা কম বেশি যতটা হাফেজা ছিলেন, আমি আব্দুল কাদের মায়ের পেট থেকে কোরআন শিখেছি। কারণ হলো আমার মা যখন কোরআনটা ঝাড়ু দিতে আল্লাহর ভগবানী কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমার মা যখন সংসারে কাজ করতেন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমার মা যখন উনানে রান্নাটা চাপিয়ে দিতেন, আহারে রান্না পাকাতে জবানে জবানে আল্লাহর ভগবানী কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমার মা জানে কোরআন তেলাওয়াতটা সর্বমুহূর্তে শুনতাম। শুনে শুনে আমি আব্দুল কাদের মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করেছিলাম। জোরে বাড়ে নারে তাকবীর! আমাদের ঘরে মায়েরা কোরআন পড়ে, সব সব ওই সিরিয়াল, ঠিক না? ভুলবান রাতে যদি কাজা হয় তো সকালে আবার কাজা আদায় করে নেয়। সিরিয়াল, কত রকমের সিরিয়ালের নাম নেবে। ছেলে দোলা দিচ্ছে, বেদের বেজোসনা ফাঁকি দিয়েছে, দুদিন পারায় তাবিজ, দুদিন পরে তাবিজ খানায় হাজির। কি খবর? একটা তাবিজ দেন হুজুর, সে ছেলে একটা মেয়ে নিয়ে কেটে পড়েছে, ঠিক না? ভুল বল, তাবিজে কি কাজ হয়? হ্যাঁ, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতেন, ওরা কখনো অন্যায় পথে চলতো না। কথা ঠিক কিনা? ভুল বলে? আসলে আমি তো সঠিক শিক্ষা দিতে পারিনি। কথা ঠিক বলছি, ভুল বলছি? ও আমার জনেরা, যুবকের ছেলেরা, বাচ্চারা, তাহলে মা বাপ যদি ভালো হয়, সন্তান সন্ততিকে আল্লাহ ভালো বানায়। ও যুবকেরা, জ্বলন্ত প্রমাণ দেখে না। ও মাতানিরা, যে ব্যক্তিটা মসজিদে নামাজ পড়তে যায়, রাতে
নাতি পোতা ছেলেদেরকে নিয়ে যায়, কচি কচি বাচ্চাদের হাত ধরে নিয়ে যায়। ওই দাদু মারা যাওয়ার পরে ওই নাতি পোতা গুলো নামাজি বেড়ে যায়। একটা জোরে বলেন ঠিক না? আর যারা জীবনে যায় না, নাতি পোতাদের নিয়ে যায় না, ওরা সহজে মসজিদ মুখী হয় না। এই জন্য মসজিদে গেলে ওই ছোট ছোট বাচ্চা থাকলে হাত ধরে নিয়ে যাওয়ার দরকার আছে না? কারণ হয়তো ডিস্টার্ব করে, হইচই করে, গন্ডগোল করে, একদিন দুদিন গন্ডগোল করবে, কিন্তু একদিন এমন আসবে ওরাও তো আমাদের কাতারে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যা সাথে করে নিয়ে যান, তাতে কি লাভ? ডিস্টার্ব করতে করতে ওরা বুঝে যাবে আমাকে ডিস্টার্ব তো করলে হবে না, এরা যেমন করে নামাজ পড়ছে আমাকে তেমন করে পড়তে হবে। একদিন আপনার পরে আমাদের নেক্সট জেনারেশন ওরাই তো এই নামাজের কাতারে দাঁড়াবে। অনেকে রাগারাগি করে, এই সব বাচ্চাদের কেন নিয়ে আসে বড্ড ডিস্টার্ব করে, চেঁচামেচি করে। আরে ভাই খুচরো পয়সা পকেটে থাকলে তো বাজে না? তো বাচ্চা কাছে থাকলে তো হইচই করবে, ওরা বোঝে না তাই তো করছে। এক হট্টগোল করতে করতে তো নামাজের জায়গায় দাঁড়াবে। এই জন্য সাথে করে বাচ্চাদেরকে নিয়ে যাবে, দরকার আছে না? নাই আগের হাল যেদিকে যায় পেছন হাল সেদিকে যায়। ও আব্দুল্লাহ মুসলমানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মাতুল মাতানিরা, ভুল আমাকে বুঝবেন না, খেয়াল করে দেখুন। চলুন একটুখানি আগে যায়। আরে দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোর ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে বিবি সাইবা আল্লাহর ভগবানী কোরআন শরীফ তেলাওয়াত করছে। কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আস্তে আস্তে গো ডেকে বললেন, ও বিবি সাইবা, ও বিবি সাইবা, একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। বিবি সাইবা কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। সালাম আদান প্রদান হয়ে গেল, কথোপকথন শুরু হয়ে যায় ঘরের ভিতর দিয়ে ঘরের বাইরে। ও যুবকেরা জোনেরা, ও নবী উম্মাতুল মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল আলোচনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে ডেকে বললে, ওরে আমার বিবি রে, ও বিবি সাইবা, শুনে রাখো, জেনে রাখো, আরে আমি একটু যুদ্ধে ময়দানে যাব। নবী আমার যুদ্ধে ময়দানে সেনাপতি নির্বাচন করে দিলে যুদ্ধে ময়দানে আমি চলে যাব। তবে শুনে রাখো, জেনে রাখো বিবি রে, আমি আর ফিরবো কে জানি না। যদি আমি মারা যাই, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে শুনে রাখো, জেনে রাখো বিবি রে, আমি যদি মারা যাই, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এটা জোরে বলা যাবে না, মন খুলে হবে না। বিবি সাইবা ঘরের ভিতর থেকে কাঁদছে, কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলছেন, স্বামী গো আপনি যাবেন যা, তবে একটা দাবি একটু মেনে নেন। কিসের দাবি? একটু আসেন না ঘরের ভিতরে। কেন গো? বিবি আমাকে ডাকো, আপনি আমার স্বামী, আমি শুনেছি আপনি একজন নওজোয়ান যুবক তরুণ। আহা, শুধু তাই নয়, আপনি আহারে একজন সুপুরুষ নওজোয়ান, কিন্তু আমার সৌভাগ্য হলো না আপনাকে একবার দেখবার। একটু আসেন না ঘরের ভিতরে, একবার আপনাকে একটু দেখে নেই, আপনার চেহারাটাকে একবার দেখতে চাই, একটু আসেন। আরে বিবি সাইবার আওয়াজ শুনে নবী পাকের সাহাবা আব্দুল্লাহ বিন রাওয়াহা জানিয়ে দেয়, ও আব্দুল্লাহ জোনেরা, ও নবী উম্মাতুল মাতানিরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজে জানিয়ে দিতে লাগে, ওরে আমার বিবি রে, আমিও শুনেছি তুমি একজন মদিনার অপরূপা সুন্দরী একজন নারী। তবে শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। ও বিবি সাইবা, না না না, আমি যাব না, যাব না, তুমি আমাকে দেখবার কথা মনে করো না। তুমি যদি আমাকে দেখো, আমি যদি তোমাকে দেখি, একে অপরে মুহাব্বত তৈরি হয়ে যাবে, কথাবার্তা হবে। তোমারই মায়াবী চেহারার দিকে তাকালে
না 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 আমি যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব তবে শুনে রাখে জড়িয়ে রাখে ওরে আমার বিবি রে ওরে আমার বিবি রে শুনে রাখো জড়িয়ে রাখো না 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 একবার কথা চিন্তা করো না আমি চলে গেলাম আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও ও যুবকেরা জোরেরা বিবি সাহেবা আওয়াজ দাঁড়িয়ে যায় ওগো আমার স্বামীর একটু দাঁড়িয়ে যান ওগো আমার স্বামীর একটু দাঁড়িয়ে যান কারণ হলো আমি আপনার সঙ্গে কথোপকথন করবার জন্য প্রেমালাপ করবার জন্য এই জন্য আমি ডাকি না একে অপরের মহব্বত তৈরি করবার জন্য ডাকি নয় ওগো আমার স্বামী আমি আপনাকে দেখি না আপনি আমাকে দেখেন না তবে একটা বার দেখতে চাই স্বামী এটা চিহ্নিত করে রাখতে চাই স্বামী কেমন দেখতে এটা চিহ্নিত করে রাখতে চাই আল্লাহ না করে আপনি যদি যুদ্ধে সেই যদি হয়ে যান মারা যদি যান সেই যদি হয়ে যান তবে আল্লাহ জান্নাতে আমি জানো আপনাকে চিনে নিতে পারি একবার জোরে মানে আর একটা জোরে হবে না আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন ও আমার বিবি সাহেবা না 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 আমাকে চিহ্নিত করার প্রয়োজন হবে না আমাকে চিহ্নিত করবার দরকার হবে না ও বিবি সাহেবা আমার বিশ্বাস আল্লাহ পাকের জান্নাতের জন্য শহীদ হয়ে যাব ওই আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে ওই আল্লাহ তিনি আমাদের পরিচয় করিয়ে দেবে এটা হবে না নারায়ে তাকবীর ও জোরেরা জোরেরা আমার নবীর উম্মতানিরা আরে কতটা নবী সাহাবা আল্লাহ রাসূলকে প্রিয়ার করলেন বিবি অপেক্ষা অর্থ সম্পদ অপেক্ষা আল্লাহ নবীকে কতটা প্রিয়ার করলেন ও যুবকেরা জোরেরা কিতাবের বলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে রওনা হয়ে যায় দরগোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে সালাম দেয় ঘরের ভিতর থেকে সালামে জবাব আসে না সালাম দিচ্ছে জবাব নাই সালাম দেওয়া কি সুন্নাত না ওয়াজিব সুন্নাত জবাব দেওয়া আপনি ঘুম পাচ্ছে না খিদে পাচ্ছে কষ্ট হচ্ছে না তো মাশাআল্লাহ এটা তাকবীর দেন নারে তাকবীর আর জোরে দেন নারে তাকবীর আর একটু জোরে জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর আচ্ছা জাফর রাদিয়াল্লাহু সালাম দিলেন বাড়ি থেকে বিবি সালাম দেওয়া দরকার আছে না সংসারে ঝামেলা অশান্তি সব দূর হবে যদি আপনি বিবিকে সালাম দেন অনেকে ভাবতেছে যে বিবিকে সালাম দেব আমার বিবি তো পাওয়ার বেড়ে যাবে ভাই পাওয়ার বাড়াবাড়ি নয় সালাম দিলে রহমত নাজিল হয় আসসালামু ক্বাবলাল কালাম রাসূল বলেছেন কথার আগে সালাম দাও সালামের অর্থ কি শান্তি সালাম মানে কোরআন শরীফে এসেছে না কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম সালাম শব্দ এসেছে না অর্থ কি নবী ইব্রাহিমকে আগুনে কুণ্ডি বানিয়েছে আহা তা আল্লাহ পাক বলছে ওরে আগুন আমার নবী ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা বেরিয়ে যাও এমন ঠান্ডা হয়েও না তার জন্য যেন কষ্টদায়ক হয়ে যায় আরামের জায়গা বেরিয়ে যাও একবার জোরে বলুন তাই সালাম মানে কি শান্তি না শান্তি ও আমার জোনেরা জোগেরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সাহেবাকে সালাম দিলেন জবাব আসে না দ্বিতীয়বার সালাম দিলে জবাব নাই তৃতীয়বার সালাম দিলে জবাব নাই আস্তে করে দরওয়াজা থেকে ঠেলে দিলেন ও জোরেরা ও উম্মতানিরা দরওয়াজাকে ঠেলে দেওয়ার মানে চেয়ে দেখে বিবি সাহেবা ঘরের ভিতরে আল্লাহর ফরজ নামাজে মশগুল হয়ে আছেন একবার জোরে বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা কি দেখছিলেন তার বিবি কোরআন শরীফ পড়ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু কি দেখছেন বিবি সাহেবা নামাজ পড়ছেন আহা কেমন স্বামী কেমন বিবি তারা ছিলেন বিশ্বাস করুন ও যুবকেরা
শেষ হয় না। জাফর রাদিয়াল্লাহু আনহু বড় ব্যস্ততা হয়ে গেলেন, পায়চারি করতে লাগে, ব্যস্ত হয়ে পড়লেন। কেন 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 এখনই তিনি চলে যাবেন। ওদিকে রাসূল ইন্তজার করছেন, যদি দেরি হয়ে যায় আল্লাহ নবী আমার উপরে না জানি অশান্তি হয়ে যাবে, অসন্তুষ্ট হতে পারে আল্লাহ। ও যুবকেরা, ও আব্দুল্লাহ মুসলমানেরা, তবে দেখতে পাওয়া গেল হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন বিবি সাহেবা নামাজ শেষ করে যেই না তিনি সালাম ফিরিয়ে দিলেন, করবে ওই সময় আর দেরি নয়, না 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 না, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা খামের ভিতর থেকে বার করে নিয়ে বিবি সাহেবা হাতের উপরে উল্টো পিঠে আস্তে করে রাখলে, ওরে বিবি রে চলে যায়, যুদ্ধের ময়দানে আমি চলে যাচ্ছি, যুদ্ধের ময়দানে চলে গেলাম, আল্লাহর নবী আমাকে সেনাপতি দায়িত্ব দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে আমি চলে যাব, সরে রাখো বিবি রে, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। ও বিবি সাহেবা, মারা যদি যায়, শহীদ যদি হয়ে যায় আল্লাহর রাস্তায়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে দেখতে পাওয়া গেল নওজোয়ান যুবকেরা বিবি সাহেবা বলছেন, আল্লাহ যুদ্ধে ময়দানে জিতলে গাজী বললে শহীদ, আল্লাহ পাক নামাজ শেষ করে মুনাজাতের ভিতরে শুনে শুনে বললেন, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে গাজী করে বাড়িতে পৌঁছে দেবে। এই কথা বললেন, তলোয়ার খাড়া রেখে বললেন, বিবি রে উল্টো দোয়া করো না, উল্টো দোয়া করো না, ও বিবি সাহেবা উল্টো দোয়া করো না, না না না, ওদিকে আল্লাহ নবী আমার যুদ্ধে ময়দানে সেনাপতি লাগে একজন, নবী আমার তিনজনকে নির্বাচন করলেন, ওরে বিবি রে আল্লাহ নবী আমার আগে একজনের নাম, আমার পরে একজনের নামকে নির্বাচন করলেন। শুধু তাই নয় গো, তাই নয়, নবী আমার আল্লাহ নবী কি করলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, বাবারা তিনজনকে যুদ্ধের ময়দানে যদি না পায়, বাবারা এই তিনজনকেও যদি খুঁজে না পাও, চতুর্থ একজন সেনাপতি নির্বাচন করে নেবে। ওরে আমার বীর সাহেবা, বেয়াদবি নিও না, ব্যথা দুঃখ কষ্ট নিও না, মনে ব্যথা দিও না, তুমি আমাকে বিদায় দাও। ও বিবি সাহেবা, শাহাদাতের দোয়া করো, উল্টো দোয়া করো না, আল্লাহ পাক যেন আমার শাহাদাতটাকে কবুল করে নেয়। একবার জোরে মানে আর জোরে হবে না। স্বামী স্ত্রী মিল মহব্বত আছে না নেই? আছে না? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম। অতএব স্বামী স্ত্রীর একটা মিল মহব্বত আছে না? আল্লাহ একে অপরের পোশাক বানিয়েছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে, ঠিক কি না বলুন? আহারে, যতই হোক স্বামী তো দীর্ঘ দীর্ঘ সংসার করেছে, স্বামী বলছেন আর ফিরে আসবো কি জানি না, তুমি আমার ফিরে আসার দোয়া করো না, শাহাদাতের জন্য দোয়া করো, আল্লাহ যেন কবুল করে। নবীর কথা নাচ্চার হতে পারে না, বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহ নবীর জবানের কথা কখনো মিস হতে পারে না, ঠিক না বেটি বলুন? অতএব বিবি রে দোয়া চাও, আল্লাহ যেন কবুল করে। এই কথা বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বিবি সাহেবা পিছন দিক থেকে চটপট করে মুরগির মতো আচারকে জমিনে পড়ে কাঁদতে লাগে। ও যুবকেরা জোনেরা, বিবি সাহেবা কাঁদে, ওগো আমার স্বামী কি কথা আপনি আমাকে শোনালে, তবে আমি বাধা দেব না, আপনি যান চলে যান চলে যান, তবে একটা বার আপনি একটু আমার দিকে একটু বার তাকান, একটা বার একটু আপনি আমার দিকে তাকান, আরে আপনার চেহারা একটা বার আমি দেখে নিতে চাই। ও যুবকেরা যুবকেরা, ও উম্মাতুনিরা, নাজারে করে কাঁদে, একটা বার তাকান, আপনার চেহারা একটুখানি
দেখতে চাই আর দেখা হবে কি জানি না আব্দুল্লাহ আযযাফর রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে যায় হাত উঁচু করে বলে বিবি রে আর আমাকে বাধা দিও না আর আমাকে বাধা দিও না আমি চলে গেলাম মারা যদি আমি তোমাদের জন্য ইন্তজার করব আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে কোটি কোটি আগে যায় বেটারা রাস্তায় খেলাধুলা করছে ওই বেটাগুলো লক্ষ্য করে বললে বাবা রে ওরে বাবা বেটারা রে আমি যুদ্ধে ময়দানে চলে যাব মারা যদি যাই শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিও আর বাপ বলে ডাকতে পারবে না একটা বাপ বলে ডেকে স্বাদ মিটিয়ে নাও বেটাগুলো বলছে একটা বার বাপ বলে ডেকে স্বাদ মিটিয়ে নাও ওরে আমার বেটারা রে দুধে ময়দানে চলে গেলাম বেটা দুটো কাঁধে আব্বা যা আপনি চলে যান কাকে নিয়ে থাকবো আব্বা যা কে আমাদেরকে ভালোবাসবে কে আমাদেরকে আদর করবে কে আমাদের মাথায় মুখে পিড়ি হাত বোলাবে ওগো আমাদের আব্বা যা আপনি যাবেন না আপনি যাবেন না আপনি চলে যান এতিম হয়ে যাবো আর জীবনে বাপ বলে কাউকে ডাকতে পারবো না বেটা দুটো বাপের পা জড়িয়ে ধরেছে একে একে একটা পা জড়িয়ে ধরে কাঁদতে লাগে চরণ আহারে জন্মদাতা পিতাকে ছাড়তে চায় না ও গোপতলা জোনেরা ও যুবকেরা ঈমানের কত বড় পরীক্ষা দিলেন যাবো রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো এগিয়ে যায় বাবারা পা দুটো ছেড়ে দাও বেটারা পা ছাড়তে রাজি নয় পা ছাড়তে রাজি নয় হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে বেটারা রে ওদিকে বড় দেরি হয়ে যায় নবী আমার জন্য ইন্তজার করে দেরি হয়ে গেল নবী আমার কষ্ট পাবে জোর করে পা তুলে এগিয়ে যায় বেটাগুলো জমিনে ঘাসড়ে ঘাসড়ে এগিয়ে যায় পা ছাড়ে না ও যুবকেরা যদিও মন কাঁদে কিন্তু নবীর সঙ্গে কথা দিয়েছি যুদ্ধে যাবেন সেনাপতির দায়িত্ব রাসূল দিয়েছেন অমান্য করা যাবে না আগে চলে যায় তবে দেখতে পাওয়া গেল পা দুখানা ছাড়তে রাজি নয় তিনিও চলা বন্ধ করেন না কোটি কোটি জোর করে পা আগে নিয়ে যায় বেটাগুলো জমিনে ঘাসড়ে ঘাসড়ে ও যুবকেরা জাফর রাদিয়াল্লাহু আনহু কিতাবে লেখা হয়েছে অবশ্যই কি করলে বাচ্চাদিগের পা জোর করে হাতখানা ধরে নিজের পা দুটো ছাড়িয়ে দিয়ে এগিয়ে যায় বেটারা কাঁদতে আব্বা জান একবার আমাদের দিক তাকাও আব্বা জান একবার আপনি আমাদের দিকে তাকাও ও যুবকেরা জনেরা ও উম্মতারিরা বেটাগুলো কাঁদতে লাগে আব্বা জান একটা বাপে আমাদের দিকে তাকান আগিয়ে যায় বেটারা কেঁদো না কেঁদো না কেঁদো না ইন্তজার করো অপেক্ষা করো একটু দুনিয়ায় কষ্ট হবে বাবারা আমি আল্লাহর জন্য নবীর জন্য শহীদ হয়ে যাব কেঁদো না আফসোস করো না তোমরা গর্বিত হবে তোমার আব্বা দিনের জন্য শহীদ হয়ে যাবে শুনে রাখো জেনে রাখো কিয়ামতে ইন্তজার করব তোমাদের নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব নারে তাকবীর নারে তাকবীর ঈমানের পরীক্ষা কি আমরা দিয়েছি সামান্য পিছলা হয়ে যায় তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন রাসূলকে ভালোবাসেন ওই বাচ্চা অপেক্ষা বিবি অপেক্ষা আমরা যারা এখানে বসে আছি ফিলিস্তিনি মুসলমানেরা ঈমানের পাওয়ার দেখিয়ে মসজিদুল আকসার রক্ষার্থে জীবন দিচ্ছে তারা বাচ্চা দিচ্ছে তারা আমাদের যদি কখনো জীবন দেওয়া দরকার লাগে দ্বীনের জন্য কারা কারা নবীর জন্য আল্লাহর জন্য দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান একটু নারে তাকবীর একটু আল্লাহ দেখে দেখ নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ বাবা জানের দাম বেশি না মালের দাম বেশি বলো বলো জানের দাম বেশি
যে মুসলমান নবীর জন্য জান দিতে পারে দ্বীনের জন্য, আমার বিশ্বাস ওই মুসলমান দ্বীনের জন্য মালও দিতে পারে। পারে না? পারে না? পারে। অতএব আজকে যারা হাত তুলেছি, নিশ্চিত কখনো জীবন লাগলে দেব, নিজেদের প্রাণটুকু দিতে প্রস্তুত আছি। আজকে একটু মাল দিয়ে প্রমাণ করবেন তারা যারা আজকে জীবন দেওয়ার ওয়াদা করেছেন, ইনশাআল্লাহ আজকে তারা প্রমাণ করবে মাল দিয়ে। আমি আজকে একটু দেখতে চাই, আল্লাহও তাদেরকে দেখে নেবে কারা প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে। যার অন্তরে নবীর মুহাব্বত আর ভালোবাসা আছে, নিশ্চিত অস্বীকার সে করবেন না। এতটুকু আশা রেখে, এতগুলো মানুষকে সম্মুখে রেখে আজ মাহফিলটা হয়েছে, এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? জোরে বলেন। আগামীতে আবার হবে, চান কি চান না? এর জন্য কিছু অর্থ দরকার আছে না? কারা এই মাহফিল, নবীর মাহফিলকে টিকিয়ে রাখবেন, তারা আজকের জীবন দেওয়ার জন্য ওয়াদা করেছেন, একটু মাল দিয়ে প্রমাণ করবেন। আমি 10,000 20,000 নয়, 5,000 নয়, আশিক রাসূল দিকে একটু চিনে নিতে চাই। আশিক রাসূলের হাত তুলে একটু আল্লাহ দেখতে চাই। যে হাত আল্লাহর জন্য উঠবে, যে হাত নবীর জন্য উঠবে, আমার বিশ্বাস ওই হাত আযাবে জাহান্নামে কখনো যাবে না। আজ একটু প্রমাণ করে 1,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা কোন আল্লাহর পাগল আছেন, নবীর আশিক আছেন, কোন যোগ্য বাপের যোগ্য বেটা আছেন, কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন, আজ 1,000 টাকা দিয়ে প্রমাণ করে দেখাবে আল্লাহ। 1,000 টাকা আজকে দিচ্ছি, ওয়াদা করছি, প্রয়োজনে কখনো জীবন লাগলে আমরা দেব। আজ একটু দেখতে চাই, 1,000 টাকা দেবেন, একটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, একজন দুজন, আর কোন আল্লাহর বান্দা আছে হাত তোলেন, একটু হাত তোলেন, তোলেন। যে হাত আল্লাহর জন্য উঠবে ও হাত যাবে জাহান্নামে যাবে না। একবার তাকবীর দান, জোরে নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? আমার ভাইজান বলেছেন প্রথমে কি নাম? মুজিবুর রহমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওদিকে আমার একজন বাবাজি হাত তুলেছিলেন পিছনে একজন হাত তুলেছেন, একটু নামটা বলেন। প্রথম নম্বরে জনাব মুজিবুর রহমান সাহেব 1,000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? ওই কারা কারা খুশি একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না নারে তাকবীর? মন খুলে হবে না নারে তাকবীর? নারে তাকবীর। আল্লাহ এদেরকে কবুল করে নেন। আল্লাহ তোমার হাবিবের মহব্বতে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এতগুলো মানুষের ভিতরে হাত তুলেছেন, আল্লাহ ওই হাতকে আযাবে জাহান্নামে দিও না। আল্লাহ হাবিবের দামান ধরে জান্নাত নসিব করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বলছিলেন কি নাম ওদিকে? আল্লাহর আরশের বান্দা আছে, আছে বলবেন, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর বান্দারা সময় খুব কম, অল্প সময়ের ভিতরে একটু তাড়াতাড়ি করে বলবেন। আমি এমন কিছু মহামারী চাইনি, 1,000 টাকা চেয়েছি, আজ প্রমাণ করে দেবে আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানেরা ওরা জীবন দেয়, বাচ্চাও শেষ হয়ে যায়, কত মায়ের কোল খালি হয়ে যায়, সব কিছু সহ্য করছে একমাত্র দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, মসজিদুল আকসাকে রক্ষা করবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, কোরআনের ইজ্জতের জন্য। মুসলমানেরা আগামী বছর এই মাহফিল হবে, কোরআনের মাহফিল চলবে, এর জন্য খুশি মনে 1,000 করে টাকা বলেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব আব্দুল হামিদ সাহেব তিনি দ্বিতীয় নম্বরে 1,000 টাকা দেবেন। তাকবীর দান, একটু নারে তাকবীর, একটু জোর করে দেন নারে তাকবীর, একটু আওয়াজ দেন না বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আব্দুল হামিদ সাহেব জোরে বলেন জিন্দাবাদ। তার মাইমুনি বিশাল জান্নাতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ টাকা দেয়, সবার টাকা ভালো কাজে লাগে না, সবার টাকায় ভালো কাজ হয় না। আল্লাহ যারে ভালোবাসে সেই টাকা দিয়ে ভালো কাজ করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব সাইফুদ্দিন মোল্লা সাহেব তৃতীয় নম্বরে 1,000 টাকা দেবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ঢোলো না, একটু মন খুলে দেন না বাপ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার সাইফুদ্দিন ভাইয়ের দানকে কবুল করে নাও।
আল্লাহ মওতের সময় কলমা নসিব করে দাও আল্লাহ মওতের আগে হাবিবের রওজা জিয়ারত করিয়ে নাও আল্লাহ যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি কিবলা মনে করি আল্লাহ ওই কাবা মওতের আগে একবার তাওয়াফ করার সুযোগ করে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর আল্লাহর বান্দা আছেন বলবেন একটা 1000 টাকা করে দেনেওয়ালা তাই ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ ধন সম্পত্তি দিয়ে মন বোঝে দেখি বান্দা করে কি বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তারই হয়ে যায় আল্লাহর দিকে বান্দা যখন একটা হাত বাড়িয়ে দেয় আল্লাহ পাক বান্দার জন্য দুহাত ভরে দিয়ে দেয় আল্লাহর বান্দা আপনি নগদে নয় বাকিতে 1 বছর পরে দেবেন খালি ওয়াদা করবেন আপনি বিশ্বাস করুন এবছর ওয়াদা করে দেখবেন ইনশাআল্লাহ গতবার যে ইনকাম হয়েছে আল্লাহ চাইতো ইনকাম আল্লাহ নিশ্চিত আরো বাড়িয়ে দেবে আছেন আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর রাসূলের কোন আশিক 1000 টাকা দেনেওয়ালা কোন পাগল আছেন বলবেন 1000 টাকার বিনিময়ে আল্লাহ যদি চায় আমার নবীর দিদার স্বপ্নেও নসিব হতে পারে বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আহা নবীর পাগল নবীর আশিক একটু পড়েন একটু হাত তোলেন আর কে আছেন বাপ একটু দোয়া হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সোনা মানিক ভাই নাম কি মহিদুল ভাই মাশাআল্লাহ আমাদের জোলা মহিদুল ভাই তিনি 1000 টাকা দেবেন একটু তাকবীর দেন না নারে তাকবীর জোর করে দেন না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা কবুল করেন নেক মাসফুরা করেন হায়াতে দারাজ করেন রুজি রুটিতে বরকত দান করেন কারেবারে বরকত দান করেন যে আশাতে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করেন ওগো দামান ময়দানে মাশরে বাড়িয়ে দেবেন সম্মান জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ কবুল করেন আর কে আছেন তাড়াতাড়ি করে বলেন 1000 টাকা 1 বছর পরে দেবেন আল্লাহ অভাব দেবে না বিশ্বাস করে না বাচ্চারা পরে তার হাত পা দেবে না ইনশাআল্লাহ কখনো ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে না আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ সম্মান বাড়াবে ইজ্জত বাড়াবে বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় 1000 কোটি টাকা চেয়েছি মেহেরবানি করে দেরি করবেন না